আসানসোলের কুলটি মর্মান্তিক ঘটনা। মাকে খুন করে আত্মঘাতী ছেলে। মৃতের নাম রাজা মুখার্জি এবং মৃতের মায়ের নাম সন্ধ্যা মুখার্জি। মৃতের পরিবারের দাবি, বেশ কিছুদিন ধরে বাড়িতে অশান্তি চলছিল। এরপর বৃহস্পতিবার ভোর রাতে হাড়হিম করা ঘটনাটি ঘটে। ওই সময় বাড়ির কর্তা দয়ারাম মুখার্জি অনুপস্থিত ছিলেন। তিনি গত বুধবার তার মেয়ের বাড়িতে গিয়েছিলেন বলে জানা যায়। তার মধ্যেই এত বড় ঘটনা ঘটে যায় বাড়িতে। ঘটনায় স্বাভাবিকভাবেই হতবাক বৃদ্ধ। দয়ারাম মুখার্জি জানিয়েছেন, তার ছেলে রাজা মুখার্জি এবং তার মা সন্ধ্যা মুখার্জিকে গুলি করে খুন করে বাড়িতে আগুন লাগিয়ে নিজেই আত্মঘাতী হয়। গুলির আওয়াজ শুনে ছুটে যান প্রতিবেশীরা। এরপর খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কুলটি থানার পুলিশ ও দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে আসলে অগ্নিদগ্ধ মৃতদেহ দুটিকে উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃত রাজা মুখার্জি বেসরকারি কারখানায় গানম্যান ছিলেন। পারিবারিক অশান্তির কারণেই এই ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের। মৃতদেহ দুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। কেউ তো জানে না। ঘটনা ঘটেছে, ওর মায়ের সঙ্গে একটা ছেলের ঝামেলা হয়েছিল। ঝামেলার পর সব মিটমাট হয়ে যায়। তারপরে আবার কোনো হবার পরে তো আমাকে হঠাৎ মারতে থাকে। আমার হাত পা সব ফুলে আছে। কদিন আগে আমি ভয়, বুধবারেরই ঘটনা, বুধবার দিন। হ্যাঁ, আমি সকালে মেয়ের বাড়ি চলে যাই কাশীপুর। তারপর হঠাৎ রাত্রেবেলায় আমার ভাগিনে খবর দিচ্ছে যে এরকম ব্যাপার ঘটনা ঘটে যাচ্ছে, ঘরে আগুন জ্বলছিল। ওর মাকে বলছে, আমি তো দেখিনি। ওর মাকে প্রথমে গুলি করেছে, গুলি করে তারপরে নিজের সুইসাইড করে সব খতম হয়ে গেছে। তো বন্দুক পেলো কোথা থেকে? বেন্দু গার্ডে ডিউটি করতো। তা আপনার সঙ্গে কি কোনো ঝামেলা হয়েছিল ছেলে? আমার সঙ্গে কোনোই ঝামেলা হয়নি। মানে এটা হবার ওষুধ খেত, ঘুমের ওষুধ এইসব খেয়ে এইসব করেছি কাণ্ড। আমি বুধবার দিন যখন আমাকে টর্চার করে, আমি নিজের জীবন বাঁচাবার জন্য আমি মেয়ের বাড়ি চলে যাই। তারপর ঠিক ছিল। তারপর হঠাৎ রাত্রে ফোন যাচ্ছি যে এই ঘটনা ঘটে গেছে। দেখুন, আমি এখন আমাদের এখানে মানে পাশাপাশি ঘরের ওই রাজাদা বা রাজাদার ছেলে ওরা আমাকে ফোন করেছিল যে এই ঘটনা ঘটেছে। প্রকৃত ব্যাপারটা আমি কিছু জানি না। এখন বর্তমানে আমি এসে দেখলাম, হ্যাঁ, বাড়ির পরিস্থিতি এই, আগুন জ্বালানো হয়েছিল, জ্বালা ছিল, সেটা ফায়ার ব্রিগেড দ্বারা ওটা কন্ট্রোল করা হয়েছে এবং আগুন নিভেছে। মৃত্যু ঘটনা ঘটেছে, অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমার খুব খারাপ লাগছে। পরিবার কিন্তু ভালো পরিবারের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক সত্যি ভালো ছিল। হ্যাঁ, ওনারা অনেক সময় অনেক কিছু প্রবলেম, অনেক কিছু ইয়েতে আমাকে ফোন করতেন যে এরকম একটা ঘটনা ঘটেছে, কিন্তু একটা ফোন আমার কাছে যাওয়া উচিত ছিল। হ্যাঁ, আমি সর্বত মানুষের সঙ্গে থাকার চেষ্টা করি। এখন শুনেই আমি এখানে এলাম। পুরো ঘটনাটা নিশ্চয়ই প্রশাসনিকভাবে তদন্ত হবে এবং সঠিক তথ্য নিশ্চয়ই বেরিয়ে আসবে, এটা আমার দৃঢ়